খানাকুলের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারপ্রাইজ ভিজিট। আরামবাগ জেলা বন্যা মোকাবিলা এবং সেতু নির্মাণ নিয়ে সুশান্ত বিমানদের সাথে দীর্ঘ বৈঠক। হুগলির খানাকুল 1 নম্বর ব্লক অফিসে আচমকা সারপ্রাইজ ভিজিটে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন ব্লক অফিসে তাকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা এবং বরণ করে নেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, পুশুরার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও অদিতি গাঙ্গুলি। মন্ত্রী সুমনা সরকারের এই আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে শুরু থেকেই প্রশাসনিক মহলে বেশ তৎপরতা লক্ষ্য করা যায়। অভ্যর্থনা পর্বের পর ব্লক কার্যালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা সারেন তিনি। বৈঠক শেষে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনার মূল বিষয়বস্তু তুলে ধরেন। তিনি জানান, আরামবাগকে পৃথক জেলা হিসেবে ঘোষণার পর সেখানকার বিভিন্ন প্রশাসনিক কার্যালয় বা অফিসগুলি ঠিক কোন কোন স্থানে গড়ে তোলা হবে তা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। এর পাশাপাশি প্রতি বছর বর্ষার মৌসুমে খানাকুল সহ রাজ্যের বিভিন্ন নিচু এলাকা যে প্লাবনের সৃষ্টি হয় তার কথা মাথায় রেখে আগে ভাগে আগাম বন্যা পরিকল্পনা আর কৌশলগত প্রস্তুতি কি হওয়া উচিত সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। এদিনের আলোচনায় উঠে আসে খানাকুলের যাতায়াত ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা। বিধায়ক জানান, খানাকুলের এলাকার সমস্ত কাঠের এবং বাঁশের অস্থায়ী সেতুগুলিকে স্থায়ী কংক্রিটের সেতুতে রূপান্তরিত করতে কি কি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নিয়ে সুমনা সরকারের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই পরিদর্শনে স্থানীয় প্রশাসনিক কার্যকলাপে গতি আসবে এবং প্রস্তাবিত কাজগুলি দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত জনপ্রতিনিধি এবং আধিকারিকরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার উনি এসেছিলেন আজকে খানাকুল 1 নম্বর ব্লকে যে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আজকে আরামবাগে 12টা সাড়ে 12টার সময় আসছেন। বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের এই যে খানাকুলে সমস্ত বাঁশের কাঠের সেতুগুলো আছে এগুলোকে কংক্রিটের সেতু বানাতে হবে, এগুলো একটা বিষয় আছে। এছাড়াও আরামবাগ সাব ডিভিশন নতুন ঘোষণা হয়েছে, আরামবাগ সাব ডিভিশনটাকে জেলা করা হয়েছে। তো জেলা করার পর পুরো জেলার স্ট্রাকচার কী হবে, কোনখানে কোন কার্যালয় বা অফিস কী হবে, এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো বন্যা পরিস্থিতি আর এই বন্যা পরিস্থিতিকে রক্ষার জন্য আমাদের নতুন সরকার, নতুন গভর্নমেন্ট একটা বড় প্রজেক্ট নিচ্ছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা।